আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া রমজান আমার কাছে কেন প্রিয় জানে আমার বান্দা এই রোজা রাখে একমাত্র আমি আল্লাহরে ডরায়, আর কেউ রে ডরায় না। কারণ আমার বান্দা যদি চায় একটা ঘরের আড়ালে চলে গেলেই তারে আর কেউ দেখে না, ওখানে যাইয়া ইচ্ছা মতো খাইতে পারে, ইচ্ছা মতো পান করতে পারে। রাত্রিবেলা সে তার বিবির সাথে একসাথে ঘুমায়, তার ওখানে পার্সোনাল রুমে কেউ যাওয়ার সুযোগ নাই। চাইলে আল্লাহর বান্দা ও বান্দিরা চাইলে তারা অন্য কাজে জড়াইয়া পড়তে পারতো, কিন্তু না না, একমাত্র আল্লাহকে ভয় কইরা তারা সব কিছু থেকে বিরত থাকে, খানাপিনা সহবাস থেকে বিরত থাকে। একমাত্র আমি আল্লাহরে ভয় কইরা সুযোগ আছে তারপরও বাদ খায় না, সুযোগ আছে এত বেশি তার ফানের টক আছে তারপরও রমজান মাসে ফান খায় না, আমি আল্লাহরে ডরায়া। রমজান মাসে তার সিগারেটের অনেক টক আছে, 1 ঘন্টা সিগারেট ছাড়া থাকতে পারে না, 15-20 মিনিট খেয়ে গেছে সিগারেট ছাড়া থাকতে পারে না, কিন্তু ওই মানুষটা আমি আল্লাহরে ডরায়া রমজান মাসে সিগারেট খায় না। আমার বান্দা আমারে ডরায়া এই রমজান মাসে আরো কত কিছু আছে, নিজে অসুস্থ হয়ে যাইবে কিছু ঔষধ না ব্যবহার করলে, কিন্তু তারপরও আমার বান্দা বলে রে রমজান মাস তো আর 1 বছর বাদে আসবে, আমার শরীর যাই হোক না কেন সামনের বছর রমজান পাবো কিনা জানি না, এই জন্য যাই হোক আল্লাহ যা করে একটু কষ্ট করে হলেও দিনের বেলা ঔষধ নিতাম না। এরকম আল্লাহর বান্দারা আছে না নাই? অনেক মুজাহাদা করে, অনেক আল্লাহর বান্দা আছে শরীর দুর্বল হয়ে গেছে, ডাক্তারে বলে দিছে আপনি রোজা রাখার দরকার নাই, পরবর্তীতে আপনি ফিদিয়া দিয়ে দিলে হবে, আপনার রোজা রাখার দরকার নাই। রোজা যদি রাখেন তাহলে আপনি অসুস্থ হয়ে যাইবেন, আপনার রোগ বেড়ে যাইবে। কিন্তু আল্লাহর বান্দা বলে, ও ডাক্তার সাহেব আপনার কাছে ক্ষমা চাই, আমার হয়তো হায়াত আর কয়দিন আছে, সামনের বছর রমজান মাস পাবো কিনা জানি না গো, এই জন্য আমি এই মাসের রমজান খুয়াইতে চাই না, আমাকে অন্য কোন রাস্তা বলেন, আমি আল্লাহর নাম নিয়া আল্লাহর উপর ভরসা করে প্রথম রমজান থেকেই রোজা শুরু করে দেব। আল্লাহ বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য আর এর বদলা কারো মাধ্যমে নয়, আমি আল্লাহ নিজের হাতে দান করব। সুবহানাল্লাহ, কারো মাধ্যমে না।